আর্জেন্টিনা ব্রাজিল তো শেষ হয়ে গেছে, এখন তার বেটার দরকার নেই, ঠিক আছে। আমি আবার অন্যভাবে চিন্তা করি, আমি ওলামায়ে কেরামের মতো বা ওভাবে না, আমি চাইতেছিলাম আমার ছেলেরা অনেক ডিস্ট্রাকটিভ কাজ থেকে তো বেঁচে গেছে। আমাদের হয়তো ওলামায়ে কেরাম অনেকে জানে না আমার ছেলেরা রাতে কি করে, তো ওনারা মনে করে ফুটবল থেকে নষ্ট করে দিচ্ছে। না না, ফুটবলটা ওরা যা করে তার চেয়ে ভালো আছে, ঠিক না? তো ওরা মুড়ের মধ্যে বড় করে টিভি লাগাইছে, আনলাম আমি পারলে আরেকটা বড় টিভি লাগাই দিতাম, অন্তত ওই দিন হইলো 80% ফজরের নামাজ পড়ে তো ঘুমাইছে। এই ছাড়া ওরা কি করে, ওনারা হয়তো জেনেও না জানার ভান করে, জেনেও না জানার ভান করে। সমস্ত চারিত্রিক দুর্বলতা, সমস্ত শারীরিক অপবিত্রতা, সমস্ত মানসিক চিন্তার ক্ষেত্রে, মানুষের চিন্তার মধ্যে অশ্লীলতা থাকে না, অরাজকতা থাকে, চিন্তা চেতনায়, আকলে, আখলাকে, কলবে, বাতেনে, সমস্ত জায়গা থেকে যখন সরিয়ে ফেলে, অমঙ্গলকে সরিয়ে ফেলে, তখন রিজ সুন শব্দটা ব্যবহার হয়। তাইলে আমার আল্লাহ বলছে সমস্ত রিজ থেকে পবিত্র করেছি। যেহেতু রিজ মুক্ত হয়েছে আলে রসুল, তার মানে আখলাকের ক্ষেত্রে, নিয়তের ক্ষেত্রে, নিয়তের খারাপি সবকিছু থেকে পবিত্র। সুতরাং মদিনা শরীফ থেকে যখন কুফায় যাচ্ছে, আপনি যদি বলেন নিয়তের মধ্যে কি ছিল, নিয়তের মধ্যে চেয়ার দখল ছিল, তো আয়াতের বিরুদ্ধে চলে যাবে। তাইলে তাইলে তো আপনি আল্লাহর সাথে লাঠি নিয়ে দাঁড়াই গেলেন। আমার আল্লাহ বলছেন রিচ মুক্ত করেছি। তো রিচ মুক্ত মানি চিন্তার বক্রতা এবং লোভ লালসা সবকিছু থেকে মুক্ত করেছি। কারণ রিচ সবকিছুকে কি করে, ইনক্লুড করে। যে কোনো তফসিরের কিতাব পড়েন, হিসি মানবী, এটা আখলাকি ক্ষেত্রেও চরিত্রের মধ্যে কিছুটা জটিলতা থাকে না, এগুলো রিচের অংশ। সমস্ত অপবিত্রতা আখলাকের ক্ষেত্রে, সমস্ত অপবিত্রতা চিন্তার ক্ষেত্রে, সমস্ত অপবিত্রতা মাইন্ড এবং সোলের ক্ষেত্রে, সমস্ত অপবিত্রতা থেকে মুক্ত। সুতরাং মদিনা শরীফ থেকে যখন বের হচ্ছে, কোনো কেউ যদি বলে যে ওনার নিয়তের মধ্যে খারাপই ছিল, ওনার নিয়তের মধ্যে লোভ ছিল, ওনার নিয়তের মধ্যে শাসন ক্ষমতা ছিল, তাইলে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসার কি হবে, বিরুদ্ধে যাবে। আয়াতের বিরুদ্ধে গেলে কি হবে, এটা সিদ্ধান্ত আপনারা নেন, নাম্বার ওয়ান। এরপরে আমি সংক্ষিপ্তভাবে, আরো অনেক কথা বলার ছিল। এরপরে হচ্ছে, আচ্ছা রিজ মুক্ত করেছে, তো রিজ মুক্ত করার পরে এরপরে কি করেছে, ক ওয়ায়ুতা হেরাকুম তাথীরা, ওয়ায়ুতা হেরাকুম, শুধু মুক্ত করে নাই। তাইলে এখানে যখন বলেছে লিইউযহিবা আনকুমুর রিজস, এটাকে যদি আমার শেখ বলেন, আমার উস্তাদ শ্রদ্ধাভাজন, তাখলিয়া, তাখলিয়া মানে এমটিং, খালি করা। তাইলে আমার এখান থেকে রিজকে দূর করে ফেলেছে, তো রিজকে দূর করে এটা খালি রয়ে গেল না, তো খালি তাকে আমার আল্লাহ খালি রাখেন নাই। এরপরে কি করেছেন, ওয়ায়ুতাহিরাকুম, এটাকে তাহলিয়া করেছেন। প্রথমটা খা দিয়ে, পরেরটা হা দিয়ে। তাহলিয়া মানে এমটিং করা, খালি করা, আর তাহলিয়া মানে হচ্ছে অ্যাডর্নমেন্ট, এটাকে অলংকৃত করা। তো প্রথমে খালি করেছে, অতঃপর ইউতাহিরাকুম, আমার আল্লাহ সমস্ত পবিত্রতা দিয়ে এটাকে অলংকৃত করেছে। এরপরে তাতহীরা, তাতহীরা মানে কি, তাকসীর করেছে। তাতহীর রান, তানবিন আছে না, তানবিনের কোন কিছুর মধ্যে তানবিন আসলে অর্থ তিনটা হয়, একটা অর্থ তো অবশ্যই হয়, সেটা কি, সেটা হচ্ছে এর পরের শব্দে ভার্ব যেটা এসেছে তাহারা, তাহারার শেষ পর্যায় বোঝানোর জন্য, মানে একেবারে এটার উপরে আর কোনো পবিত্রতা নাই, এটা বোঝানোর জন্য তাতহীরানের মধ্যে কি এসেছে, তানবিন এসেছে। এমন পবিত্রতা করেছে, প্রথমে তো খালি করেছে, খালি করে অ্যাডর্নমেন্ট করেছে, মানে অলংকৃত করেছে, অতঃপর এটাকে শেষ দরজার পবিত্র করেছে। এটার নাম আলে বাইত, এটার নাম আলে বাইত। আমার আল্লাহ এই আন্দাজে আলে বাইতকে পবিত্র করেছে, এরা আলে বাইত। এই জন্য এদের আলে বাইত, এটা এতটুকুন বললে আপনার সিনার মধ্যে খবর হয়। ইমামে হাসান এতটুকুন বললে সিনার ভিতরে খবর হয়। ইমাম হুসেন, সৈয়দা ফাতেমা, এগুলা শুধু নামের মধ্যেই ফুয়ুজ বারাকাত। কিসের ফুয়ুজ বারাকাত, ওয়ায়ুতাহিরাকুম তাতহীরার ফুয়ুজ বারাকাত। এই পর্যায়ের আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র করেছেন, এবং এভাবে তাদের ভিতর থেকে, তাদের চিন্তা থেকে, তাদের চরিত্র থেকে, তাদের আকল থেকে, তাদের মাইন্ড এন্ড সোল থেকে সমস্ত কুটিলতা, জটিলতা, কু জাতীয় যাহা কিছু আছে আমার আল্লাহ ধুয়ে মুছে সাফ করে
এবং সু যাহা কিছু আছে তা দিয়ে আলে বাইতে রসুলের ভিতর বাহিরকে অলঙ্কৃত করেছেন এবং এটাকে একেবারে পরিপূর্ণ করেছেন তাতহীরা। ঠিক সেই রকম ওয়াইসাল্লিমু তাসলিমা, মান এসেছে তাসলিমান, তো সালাম তাসলিমান, এটা একেবারে শেষ পর্যায়ের সালাম, এর উপরে আর কোনো সালাম নাই। বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খামি ও নাসের হোক। আল্লাহ আমাদেরকে হুসাইনিয়ত বুঝার, হুসাইনিয়ত লালন করার তৌফিক দান করুক। তাইলে ব্যক্তি ক্ষেত্রে আখলাকি ক্ষেত্রে লেখাপড়ার ক্ষেত্রে হুসাইনিয়ত, এখন হুসাইনিয়ত পালন করা জরুরি। কারণ এটা এমন একটা ইতিহাস, এটার ভিতরে যদি হাকিকত না থাকে এটা এতদিন জিন্দা থাকতো না। কত হিস্ট্রি পৃথিবীতে আসছে, পৃথিবী থেকে গেছে। মনে রাখবেন, এখানে আমরা হিস্ট্রি বলতে আসি নাই, আমরা কোরআন এবং হাদিস থেকে বেরই হইনি। হিস্ট্রি তো অনেক পরের কথা, আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং সামনের সময়ে আপনারা চেষ্টা করবেন, মুহররম মাস আসলে প্রত্যেকের ঘরে ঘরে, আপনারা ঘরে ঘরে, কোনো টাকা পয়সার দরকার নেই, নিজেরা বসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করবেন। ফরজে আইন, আবু বকর সিদ্দিকের সময় আসলে ঘরে ঘরে আবু বকর সিদ্দিকের নাম নিবেন, ফারুক আজমের নাম নিবেন। বুঝতে পেরেছেন? আর আমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে, পৃথিবীতে এই দল উপদল যেগুলো আছে এগুলো বাড়বে সামনে, এটা আমি আপনার ফু দিয়ে একটাও নিববে না। আমাদেরকে স্ট্র্যাটেজি অনুযায়ী সামনের দিকে এগিয়ে যেতে হবে, স্ট্র্যাটেজি অনুযায়ী। সুতরাং এই দিনগুলো স্মরণ করবেন। শবে বরাত একেবারে মাথা থেকে এগুলো ঝেড়ে ফেলে দিবেন, ছেলেদেরকে নিয়ে মাজারে যাবেন ইনশাআল্লাহ। তরুণ প্রজন্ম সাথে থাকলে লাখ বাতুলতা আল্লাহ দেখবেন আবার একটা রেভলিউশন তৈরি হবে আমাদের ছেলেদের মধ্যে। টাকা পয়সা, ধন দৌলত, এই সেই এগুলা ভাইরাল হওয়া 2-3 বছরের মধ্যে টায়ার্ড হয়ে যায়। হুসাইনিয়ত একটা শক্তির নাম, এটা টায়ার্ড হয় না। এটা কিছুক্ষণের মধ্যে, আচ্ছা হুসাইন রাদিয়াল্লাহু দুনিয়া থেকে চলে গেছে, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। ডেনিশ ফিলোসফার বলতেছে, রোল অফ হুসাইন বিগিনস উইথ হিজ ডেথ। রোল অফ হুসাইন বিগিনস উইথ হিজ ডেথ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের মাধ্যমে ওনার রাজত্ব শুরু করেছেন। হুসাইনি রাজত্ব শুরু হয় রক্তের পরে। আপনি এটাকে দাবিয়ে রাখতে পারবেন, নিভিয়ে দিতে পারবেন না। কেন? কারণ হচ্ছে এটা ইন্নামা ইউরিদুল্লাহর অংশ, এটা আমার আল্লাহর ইচ্ছা। আমার আল্লাহ এরাদা করে যেগুলো বানিয়েছেন করেছেন, সেটাকে আপনি আদম মাদুম ইন এক্সিস্টেন্স করতে পারবেন না। সুতরাং এটা থাকবে, কিছুক্ষণের জন্য গলা টিপে ধরতে পারবেন, কিন্তু এটা এটা নিভে যাবে না। আপনারা এটা লালন করবেন, হুসাইনি আদর্শ লালন করবেন, সন্তানদেরকে শিক্ষা দিবেন। নামাজ দোয়া না পড়লে হুসাইনি আদর্শ হবে না। কোরআন তিলাওয়াত, সুন্দর আওয়াজে কোরআন তিলাওয়াত করবেন, ঘরের মধ্যে নাত পড়বেন, বসে বসে নিজে নিজে নাত পড়বেন, সুন্দর আওয়াজে সুরেলা আওয়াজে কোরআনে পাকের তিলাওয়াত করবেন। সোমবার দিন দরুদ শরীফের মাহফিল করবেন আধা ঘন্টা। বৃহস্পতিবার দিন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে ঘরের ভিতরে শয়তান যা ঢুকছে এগুলারে বের করবেন। আর্জেন্টিনা ব্রাজিল তো শেষ হয়ে গেছে, এখন তার বেটার দরকার নেই, ঠিক আছে? আমি আবার অন্যভাবে চিন্তা করি, আমি উলামায়ে কেরামের মতো বা ওভাবে না, আমি চাইতেছিলাম আমার ছেলেরা অনেক ডিস্ট্রাকটিভ কাজ থেকে তো বেঁচে গেছে। আমাদের হয়তো উলামায়ে কেরাম অনেকে জানে না আমার ছেলেরা রাতে কি করে, তো ওনারা মনে করে ফুটবল থেকে নষ্ট করে দিচ্ছে। না না, ফুটবলটা ওরা যা করে তার চেয়ে ভালো আছে, ঠিক না? তো ওরা মুড়ের মধ্যে বড় করে টিভি লাগাইছে, আনলাম আমি পারলে আরেকটা বড় টিভি লাগাই দিতাম। অন্তত ওই দিন হইলো 80% ফজরের নামাজ পড়ে তো ঘুমাইছে। এই ছাড়া ওরা কি করে, ওনারা হয়তো জেনেও না জানার ভান করে, জেনেও না জানার ভান করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সোশ্য পলিটিক্যালি যে ইয়েজিদিয়ত আমাদের উপর ভর করেছে, আল্লাহ ইয়েজিদিয়ত থেকে আমাদেরকে রক্ষা করুন। সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। বিএসকে একাডেমি বা যারা যেভাবে এটা জড়িত, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জাযায়ে খায়র দান করুক। ওমা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম।